উদাহরণ নাম্বার 2 যেটা বাঁকাশু 2021 সালে এসেছিল। তো চলো দেখি ম্যাথটা কি বলছে। ম্যাথটা বলছে একটি 3 ফেজে 400 ভোল্টের স্টার সংযুক্ত লোডের প্রতি ফেজে 200 ওহম একটি রোধ এবং 150 ন্যানো ফ্যারাড একটি ক্যাপাসিটর কিছু সিরিজে সংযুক্ত আছে। নির্ণয় করতে বলছে মোট পাওয়ার, লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এবং অ্যাপারেন্ট পাওয়ার। তো সবার আগে আমরা দেখি কি কি দেওয়া আছে। তো দেখো দেওয়া আছে গিভেন দ্যাট, তো দেওয়া আছে কি কি দেওয়া আছে। সর্বপ্রথম দেওয়া আছে লাইন ভোল্টেজ VL সমান 400 ভোল্ট। তারপর কি দেওয়া আছে রোধের মান, রোধের মান দেওয়া আছে 200 ওহম। আর দেওয়া আছে ক্যাপাসিটর সি এর মান, সেটা কত 150 ন্যানো ফ্যারাড। তো ন্যানো ফ্যারাড থেকে ফ্যারাডে নেওয়ার জন্য আমাদের সূত্র কি 150 × 10⁻⁻৯। আশা করি এটা তোমাদের মনে আছে। তো সবার আগে নির্ণয় করতে কি মোট পাওয়ার। তো মোট পাওয়ার দিয়ে আমরা দেখি। তো এখন তোমরা বলতে পারো ভাই পরীক্ষার হলে কি চিত্র আঁকতে হবে ম্যাথে। তো দেখো ম্যাথ আমরা করতেছি, চিত্র আঁকার কোনো প্রয়োজন আছে নাই। তো যদি প্রয়োজন পড়ে বা তোমার বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে তুমি চিত্র আঁকতে পারো, বাট না আঁকলেও হবে। তো কি নির্ণয় করতে মোট পাওয়ার। তো মোট পাওয়ার নির্ণয় কি সূত্র জানি আমরা, √3 VL IL cos θ। ক্লিয়ার। তো আইএল এর মান আছে দেওয়া নেই। আমরা কি জানি স্টার সংযোগের ক্ষেত্রে আইএল সমান কি আইপি। তো সর্বপ্রথম যেহেতু আমাদের ভিএল এর মান দেওয়া আছে, সর্বপ্রথম আমরা কি ভিপি এর মান নির্ণয় করব। ফার্স্ট ভিপি এর মান নির্ণয় করার পর আমাদের দেখতে হবে আর কি কি মান নাই। তো আমাদের মান নাই হচ্ছে কারেন্টের। কারেন্ট নির্ণয় সূত্র কি I = V বাই কত জেড। তো জেড এর মান কেমন প্রশ্নে দেওয়া আছে নাই। তো জেড এর মান নির্ণয় সূত্র কি আমরা জানি জেড সমান √R² প্লাস XL মাইনাস কি XC হোল স্কয়ার। একটা সূত্র আছে, কিন্তু এই সূত্র আমাদের লাগবে না। আমাদের লাগবে জেড সমান আর মাইনাস জে এক্সি কেন, কারণ এখানে সি এর মান দেওয়া আছে কিন্তু এক্সির মান নাই। সর্বপ্রথম আমাদের কি নির্ণয় করতে হবে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তো সর্বপ্রথম আমাদের এক্সির মান নির্ণয় করতে হবে, তারপর নির্ণয় করতে হবে যে কারেন্ট জেড এর মান নির্ণয় করার পর করতে হবে কারেন্টের মান। তো পর্যায়ক্রমে ম্যাথটা আমরা করা শুরু। সর্বপ্রথম আমরা এখন নির্ণয় করব ফেজ ভোল্টেজ। তো আমরা জানি আমরা কি জানি, আমরা জানি ভিএল ভিপি ফেজ ভোল্টেজ ভিপি সমান ভিএল বাই কত √3। তো 400/√3। তো আমাদের একটা কার ভিপির মান শেষ। এখন আমরা নির্ণয় করব ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এক্সি সমান আমরা কি জানি 1/2πfc। তো আমরা কি জানি কোনো জায়গায় ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে অ্যাপ সমান কত 50 হার্জ, যেটা আমরা কি জানি মুখস্থ। তো আমরা মান বসাই। তো 1/2π × 15 কত সি এর মান 150 × 10⁻কত 9। তো এখানে আমরা একটা মান পাবো এক্সির মান। ক্লিয়ার। তো এখন তারপর আমরা নির্ণয় করবো কি ইম্পিডেন্স জেডপি। তো জেডপি নির্ণয় সূত্র কি, জেডপি নির্ণয় সূত্র হবে আর মাইনাস জে এক্সি। তো আর এর মান তো দেওয়া আছে কত 200, তো মাইনাস জে। তো এক্সির মান আমরা এখন নির্ণয় করবো। তো মানগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করবো। তো দেখো আমাদের মানগুলো আমরা বসানো শেষ। তো ভিপি এর মান আমরা পেলাম 230.94 ভোল্ট, এক্সির মান আমরা পাইছি এইটা, আর জেডপির মান এইটা। তো তুমি এখন বলতে পারো ভাই রেক্টেঙ্গুলার রাখবো না পোলার রাখবো। তো তোমার ইচ্ছা, তুমি যেটাই রাখো, কিন্তু আমি সবসময় বলবো যে এই সিস্টেমে রাখতে। এই সিস্টেমে কেন রাখবে সেটা আমরা এখন বুঝতে পারবে। তো আমাদের কি নির্ণয় করতে হবে, অবশ্যই কারেন্ট নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের পি সমান সূত্র কি √3 VL IL cos θ। তো আমাদের নির্ণয় আইএল এর মান নির্ণয় করা। তো যেহেতু কারেন্ট নির্ণয় করতে হবে, তো দেখো আইপি সমান কত, আইপি সমান যেহেতু আইপি লিখছি তো অবশ্যই কি ভিপি সূত্র ইউজ হবে। তো ভিপির মান আমরা কত পাইছি 230.94 এবং জেড এর মান জেডপি যেহেতু এখানে লেখা আছে জেডপির মান হইতেছে 2160 মাইনাস 89.64। ক্লিয়ার। এখন তুমি বলো ভাই এই ফর্মেটে কেন রাখবো। তো অনেক সময় আমাদের ক্যালকুলেটর কাজ করে বা শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে। তো শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে একদম ইজি একটা নিয়ম হচ্ছে 230.94কে যদি আমরা জাস্ট এই যে মানটা আছে 21/1.60 এটাতে ভাগ করি, আমরা যে মানটা পাবো সেটা হইতেছে 0.011 ইন্টু যেহেতু মাইনাস আছে সেটা হচ্ছে প্লাস 89.64। তো নর্মাল ক্যালকুলেটারে তো মাইনাস আসবে না, কিন্তু এই মানটা সরাসরি চলে আসবে। কোনো কারণে যদি তোমার ক্যালকুলেটর পরীক্ষা হলে কাজ না করে, সেক্ষেত্রে এই ফর্মেটে রাখাটা সুবিধাজনক। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি মান আসতেছে 0.011 আর মাইনাস আছে কোনটা হয়ে যাবে কি প্লাস 89.64। তো দেখো আমাদের কি অলরেডি আমরা কি পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেছি এখানে, আর আমাদের মোট পাওয়ার এক প্রকার খেলা শেষ। তো আমরা কি জানি আইপি সমান আইএল। তো আমরা এখন সরাসরি পাওয়ার নির্ণয় সূত্রতে বসাবো। আমাদের কাছে সকল মান চলে এসেছে, এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। তো সর্বপ্রথম আমরা নির্ণয় করব কি পাওয়ার। মোট পাওয়ার হচ্ছে P = √3 VL IL cos θ। তো ক্লিয়ার। তো √3 VL এর মান কত 400, আমরা জানি এই যে IL এর মান আমরা পাইলাম হইতেছে 0.011। IL এবং IP সমান কেন, কারণ এটা স্টার সংযুক্ত আছে তাই। তো cos θ এর মান কত, cos এবং θ এর মান আমরা পাইলাম কত 89.64। এক নম্বর আমাদের শেষ। তো দুই নম্বর কি বলছে, দুই নম্বর বলছে লাইন কারেন্ট। তো আমরা কি জানি IL = IP। তো সেই অনুযায়ী IL এর মান আসতেছে 0.011। তো লাইন কারেন্ট আমাদের নির্ণয় করা শেষ। আর কি বলছে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর হইতেছে PF সমান কত জানি আমরা cos θ।
তো কস থিটার মান কত 89.64 আমাদের থিটার মানুষের সর্বশেষ আছে দেখো অ্যাপারেন্ট পাওয়ার। তো অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় সূত্র কি? অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় সূত্র হচ্ছে √3 VL IL। এখন তুমি কোশ্চেন করতে পারো ভাই যদি আমি এই সূত্র ব্যবহার না করি অন্য কোনো সূত্র ব্যবহার করি, যেমন 3 VP IP cos থিটা ব্যবহার করতে পারো, একই মান আসবে। এর সমান আমরা ব্যবহার করতে পারি 3 VP IP। যে সূত্র ব্যবহার করো মান সেমই আসবে, দেখার সময় অবশ্যই মানগুলো ভালোভাবে বসাতে হবে। তো আমরা যেটা ক্যালকুলেশন করি আমাদের মান আসতেছে। তো দেখো আমাদের মান নির্ণয় করা শেষ। তো পাওয়ারের মান আছে 0.0718, এটা আমরা লিখতে পারি 0.072 লিখতে পারি, বাট তুমি যদি চাও তুমি এটা লিখতে পারো, কোনো সমস্যা হবে না, মানে একই আসবে। তো এটা এখানে কোনটা আমরা দিতে ভুলে গেছি, 89.64, কস থিটার মান আছে 0.009 আর অ্যাপারেন্ট পাওয়ার মান আছে 7.62। তো এখন আমরা চলে যাবো 2 নম্বর ম্যাথ এবং সর্বশেষ ম্যাথ। এটা হচ্ছে হক বই উদাহরণ নম্বর 9, যেটা এসেছিল বাকাশিব 2015 সালে। তো দেখি ম্যাথটা কি বলছে। ম্যাথটা হচ্ছে একটি সুষম স্টার লোডকে 440 ভোল্ট 50 হার্জ 3 ফেজের সরবরাহের সাথে সংযুক্ত করলে লোডটি 50 এম্পিয়ার কারেন্ট এবং 32 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে এবং নির্ণয় করতে বলছে প্রতি ফেজের রোধ এবং ইন্ডাকটেন্সের মান। তো কী কী দেওয়া আছে সেগুলো আমরা আগে সাইড করি। তো অ্যাজ গিভেন দ্যাট, তো কী দিয়েছে, সর্বপ্রথম দিয়েছে আমাদের লাইন ভোল্টেজ 440 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আর দিছে হইতেছে আইএল অর্থাৎ লোড কারেন্ট 50 এম্পিয়ার, আর পি পাওয়ার দিছে 32 কিলোওয়াট। তো কিলোওয়াট আমাদের কোনো কাজ নেই, আমাদের নিতে হবে কি ওয়াট। 32-এর সাথে 1000 গুণ করলে এটা কি ওয়াটে চলে যাবে। তো সর্বপ্রথম নির্ণয় করতে কি প্রতি ফেজ। তো প্রতি ফেজের রোধ নির্ণয় সূত্র কি আমরা জানি, আরপি সমান সমান জেডপি কস থিটা, এটা আমরা জানি। সর্বপ্রথম আমাদের কি নির্ণয় করতে হয়, স্টার সংযোগে সর্বপ্রথম ভিপি এর মান নির্ণয় করতে হয় VL/√3। তো আমাদের নির্ণয় করতে হবে কি জেডপি। তো জেডপি নির্ণয় সূত্র কি, জেডপি সমান সমান কি VP/IP। তো এখন আইপির মান কই পাবো, আইপির মান পাবো আমরা কি জানি স্টার সংযোগের ক্ষেত্রে IL = কি IP। তো সেখান থেকে আমরা আইপির মান পেয়ে যাবো, আর ভিপির মান তো এখানে এই সূত্রের মাধ্যমে পেয়ে যাবো। তো আমাদের কি নির্ণয় হবে, আর কি আরপি নির্ণয়ের ক্ষেত্রে লাগবে কস থিটার মান। তো কস থিটার মান কই পাবো, আমরা কি জানি পাওয়ার সমান সমান লিখতে পারি √3 VL IL cos থিটা। ক্লিয়ার? তো বিএল এর মান আমাদের দেওয়া আছে, আইএল এর মান আমরা এখানে দেওয়া হয়েছে 50, আর cos থিটার মান আমাদের নির্ণয় করব। আর পি এর মান কই, এইটা হচ্ছে আমাদের পি এর মান। তো এখন আমরা পর্যায়ক্রমে ম্যাথটা করব। তো চলো শুরু। তো দেখো সর্বপ্রথম আমরা নির্ণয় করব ফেজ ভোল্টেজ। তো উইনো আমরা কি জানি, উইনো ভিপি সমান সমান VL/√3 = 440/√3। এখানে আমরা কি ভিপি এর মান পেয়ে যাব। তারপর আমাদের কি নির্ণয় করতে হবে, জেডপি সমান সমান ভিপি ভাই হইতেছে আইপি। তো আমরা এখন ভিপির মান ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করি। তো দেখো ভিপির মান আমাদের, তো দেখো ভিপি অর্থাৎ ফেজ ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করব ইম্পিডেন্স 254 আইপি এর মান আমরা কত জানি 50 এম্পিয়ার, কারণ আইপি = কি আইএল। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি মান আছে 5.08 এম্পিয়ার, এম্পিয়ার বলে ওহম। তো ইম্পিডেন্সের মান আমাদের কি পাওয়া শেষ, আমাদের কি নির্ণয় করতে হবে প্রতি ফেজের নির্ণয় শিখি কস থিটা। তো কস থিটা আমাদের নির্ণয় করতে হবে এখন পি = √3 VL IL cos থিটা। এখন অনেকে বলো ভাই পি = 3 বিপি আইপি cos থিটা দিয়ে নির্ণয় করলে হবে, হ্যাঁ হবে, একই আসবে মান, মানের কোনো চেঞ্জ হবে না। তো আমরা যদি মান বসে cos থিটা সমান সমান কত, P/√3 VL IL। তো মান আমরা বসাই 32/√3, VL এর মান কত, VL এর মান দেওয়া আছে 400 ইন্টু আইএল এর মান দেওয়া আছে 50। তো মান আছে, দেখো আমাদের cos থিটার মান চলে এসেছে 0.839। তো এটা আমরা লিখতে পারি যে cos থিটা সমান সমান কত, 0.84। তো এখান থেকে আমরা এখন থিটা মান নির্ণয় করে নিব। কেন নির্ণয় করব সেটা পরে বলতাছি, দেখতে থাকো। cos ইনভার্স 1 0.84। তো এটার মান আসতে আছে, থিটার মান আসতে আছে আমাদের থিটা ইকুয়াল। তো দেখো আমাদের cos থিটার মান এবং থিটার মান আমরা পেয়ে গেছি। তো cos থিটার মান আমরা কত পেলাম, cos থিটা সমান সমান 0.84 এবং থিটার মান আমরা কি পেয়েছি 32.85। তো এখন আমরা নির্ণয় করব কি প্রতি ফেজের রোধ। তো প্রতি ফেজের রোধ নির্ণয় সূত্র আরপি সমান সমান জেডপি cos থিটা। তো জেডপির মান কত, তো জেডপির মান আমরা পেয়েছি 5.08। তো 5.08 ইন্টু cos থিটার মান আমরা কত পেয়েছি 0.84। তো এটা ক্যালকুলেশন করলেই কি আমাদের মান চলে আসবে।
তো একটা মান আমাদের অলরেডি শেষ। তারপর দেখো কি নির্ণয় করতে হচ্ছে ইন্ডাকটেন্স। তো ইন্ডাকটেন্স আমরা কি জানি, ইন্ডাকটেন্স আমরা জানি কি এল। তো এল নির্ণয় করতে হলে আমাদের কি নির্ণয় করতে হবে, অবশ্যই কি এক্স এল ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। তো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স নির্ণয় সূত্র আমরা জানি, কিন্তু আমরা সূত্রের ভিডিওতে একটা সূত্র বলছিলাম যেটা হইতেছে ছিল কি রিঅ্যাকটেন্স এক্সপি সমান সমান জেডপি সাইন থিটা। এটার দিকে কি আমরা কি এক্সপির মান নির্ণয় করতে পারি। তো এক্সপির মান নির্ণয় করতে পারলে কি আমরা ইন্ডাক্টর এল এর মান নির্ণয় করতে পারবো ইজিলি। তো দেখো আমাদের জেডপির মান দেওয়া আছে, সাইন থিটার মান দেওয়া আছে, দেওয়া নেই, কিন্তু থিটার মান আমরা দেওয়া আছে, এই যে থিটার মান আমরা বের করছি। তো এই মানটা যদি আমি বসাই, তো জেডপির মান আসতে আছে 5.08 ইন্টু সাইন থিটার মান কত 32.85। তো এটা যদি আমি ফ্রেশভাবে পুরোটা ক্যালকুলেশন করে নিয়ে আসি মানটা আসতে, তো দেখো আমরা ফ্রেশভাবে লিখে নিয়েছি। তো আরপির মান আমরা পেয়েছি, এটা একটা অ্যান্সার 4.27। আর তারপরে যে অ্যান্সারটা আমরা এক্সপির মান আমরা পেলাম 2.75। তো থিটার মান কত 3.85 আমরা এখানে আগে নির্ণয় করেছিলাম, সেটা আমরা বসলাম। তো এক্সপির মান যেহেতু পেয়ে গেছে, এখন আমরা কি জানি এক্সপি সমান সমান আমরা লিখতে পারি কত 2πfl। তো এখান থেকে আমরা এলটা নিয়ে আসবো, এলটা যদি নিয়ে আসি এক্সপি বাই 2πf। তো মান আমরা বসাই, তো এক্সপির মান আসতেছে 2.75 এবং 2π এফ এর মান কত, এফ এর মান আমরা দেওয়া আছে 50। তো 15 যদি বসাই এল এর মান, দেখো এল এর মান আমাদের চলে এসেছে, মানটা হইতেছে 8.75 ইন্টু 10⁻³ হেনরি, যেটা হচ্ছে কি ইন্ডাক্টরের মান। তো আমাদের নির্ণয় করতে বলছে ইন্ডাক্টর, আমাদের কাজ শেষ এবং নির্ণয় করতে প্রতি ফেজের রোধ আমাদের সেটা নির্ণয় করছি। তো ম্যাথগুলো একদম ইজি, কি নির্ণয় করতে বলছে এবং এইটার সিকোয়েন্সে কোন সূত্রগুলো লাগবে সেটা আনলেই খেলা শেষ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ধন্যবাদ।